বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তা অবরোধ করেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রেদওয়ান, সড়ক অবরোধের পর ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন, আর পুলিশ কি বলছে? মূলত বিগত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এখানে বেলা 12টা থেকে অবস্থান নিয়েছিলেন। তারা তাদের ব্যানারে লিখেছিলেন যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করবেন, কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ পরে কিন্তু তারা আসলে এই যে রাস্তার যে মূল সড়ক পুলিশ হেডকোয়ার্টারের সামনে, সেই সড়কটি কিন্তু তারা অবরোধ করে সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং তাদের যেটি মূল দাবি যে আসলে যেই বিগত সরকারের আমলে বিভিন্ন ছোটোখাটো কারণ দেখে যাদের আসলে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের আসলে চাকরিতে পুনর্বহালের দাবি কিন্তু তারা করছেন। মূলত তারা আমাদের যেটি অভিযোগ করেছেন যে সামাজিক মাধ্যমে তারা বিভিন্ন রকমের পোস্ট এবং কমেন্ট করার মাধ্যমেও কিন্তু অনেকের চাকরি চলে গেছে। এছাড়াও তারা বিভিন্ন প্রতিবাদ করার কারণেও কিন্তু চাকরি গেছে। এছাড়াও বিভিন্ন ডোপ টেস্ট সহ বিভিন্ন নানান ছোট ছোট কারণে কিন্তু অনেকের চাকরি চলে গেছে বলে তারা দাবি করছেন। এবং তারা এখন যেটি বলতে চাচ্ছেন যে আসলে নির্বাহী আদেশের তাদের চাকরি পুনর্বহালের দাবিতেই মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। এর আগেও বেশ কয়েকটি মিটিং হয়েছে, আদালতের আদেশ এসেছে, এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে সেই আদেশ অমান্য করেও এখন পর্যন্ত তাদের আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়নি, যার কারণেই তারা আজকে এই মাঠে নেমে এসেছেন। যদিও শান্তিপূর্ণ কর্মসূচি করার কথা ছিল, পুলিশ হেডকোয়ার্টারের সামনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে এসেছিলেন।